বন্দে পুরুষোত্তমম। মন্মথদা শ্রী শ্রী ঠাকুরকে বলছে, ঠাকুর কর্ণ গুরুসেবা করেছিলেন, তার হাঁটুতে কীট দংশন করলো। কর্ণ নীরবে সব সহ্য করলেন, কিছুই করলেন না। গুরুনিষ্ঠা এবং গুরুভক্তি কত বড়! গুরুর ঘুম ভেঙে যাবে বা অসুবিধা হবে এইভাবে চুপ থাকলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুরু যাতে বিরক্ত না হন সেই জন্য কর্ণ কষ্ট সহ্য করল। অস্ত্রশিক্ষা যাতে করতে পারে তার জন্য যা যা করার সব করল। আমার মনে হয় এটা গুরুনিষ্ঠা নয়, স্বার্থনিষ্ঠা। একলব্যের আঙ্গুল কাটা হলো কেন? গুরু ওই আঙ্গুলটি ভিক্ষা কেন চাইলেন? শ্রী ঠাকুর বলছেন, শক্তি লাভের জন্য। একলব্যের গুরুভক্তি হলো গুরুর জন্য যে গুরুভক্তি তা নয়। তাই দ্রোণের মূর্তি গড়ে ওই রকম অস্ত্রবিদ্যা আয়ত্ত করতে লাগলো। একলব্য দ্রোণের দিকেই যায় নাকি তার বিপরীত দিকে যায় তার কোনো ঠিক নাই। একলব্য যদি যেতে তবে তা সমূহ ক্ষতি। তাই দ্রোণ ওই আঙ্গুল ভিক্ষা চেয়ে বসল। একলব্য সাফল্য লাভের জন্য ভক্তি, ভক্তির জন্য ভক্তি হয় নাই। তাই ওই সাফল্যের অনির্দিষ্ট প্রয়োগ হওয়ার সম্ভাবনা ছিল, নয় কি? মন্মথদা বললে, হ্যাঁ তাই। আঙ্গুল যে দিতে পারল তার তো কম ভক্তি নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দ্রোণ একলব্যকে অবজ্ঞা করলো কেন? দুর্যোধন অর্জুন সবাইকে শিক্ষা দিল, কিন্তু একলব্যের বেলায় দ্বিধা করলো। একলব্যের আঙ্গুল কাটা আর কর্ণের উরুতে পোকা ঢুকে বের করে যাওয়া, তাদের উভয়ের এই কষ্টের পিছনে ছিল স্বার্থবুদ্ধি বা স্বার্থনিষ্ঠা। ইষ্টস্বার্থ ও নিষ্ঠার অভাব ছিল সেখানে। শ্রী শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।